সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ব্যক্তিগত তাদের যে লয়ার রয়েছে এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব যে আপনারা এসে আপনাদের যে মামলাগুলো রয়েছে সেগুলো ফেস করে আপনারা যদি নিরপরাধ হন, আপনারা সব কিছু কিউর করে এসে যদি আপনারা মাঠে আসেন, আমরা মোস্ট ওয়েলকাম তাদের। আমরা এটুকুতে শতভাগ আমরা নমনীয় থাকবো। ভাই, আমার একটা প্রশ্ন, গতকাল আপনি একটা ঘোষণা দিয়েছেন খেলোয়াড়দের বেতন কাঠামো আনার জন্য, এই জন্য খেলোয়াড়রা খুবই উচ্ছ্বাসিত এবং আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এই যে তৃণমূলের যে সংগঠনগুলো আছে, যেরকম ছোট ছোট ফেডারেশন, এগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আপনার কি পরিকল্পনা? আজকে আমরা মিটিং ছিল, আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করার জন্য ইতিমধ্যে আমরা আজকে আর্থিক প্রতিষ্ঠান, আমাদের বেশ কিছু ব্যাংকের যারা ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে বসেছি এবং খুব পজিটিভ একটি মিটিং হয়েছে এবং সেই পজিটিভ মিটিং থেকে তারাও আন্তরিকতা দেখিয়েছে যে না, আমরা আমাদের বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চিন্তা রয়েছে, যে ভাবনা রয়েছে, সেই ভাবনার সাথে তারা একমত পোষণ করে তারা বলেছে যে আমরা আপনাদের পাশে রয়েছি, পাশে থাকবো। এবং আমি তাদেরকে বলার চেষ্টা করেছি যে আমাদের যে বিভিন্ন ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনকে বিশেষ করে ক্রিকেট কিংবা ফুটবলের পাশাপাশি আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে, যে হকি, আমাদের আর্চারি, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশন, তারা হয়তো বা আর্থিকভাবে সেইভাবে তাদের সেই সচ্ছলতা নেই। তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি স্পেসিফিকভাবে আমাদের যারা ব্যাংক প্রতিষ্ঠানের সাথে আজকে বসেছি যে তাদেরকে স্পেসিফিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে আমরা সেই ফেডারেশনগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারি কি না, এই ধরনের চিন্তাভাবনায় একটি আলোচনা আমাদের হয়েছে। সো আমরা পর্যায়ক্রমে তাদের কাছে প্রস্তাবনা পাঠাবো এবং বাংলাদেশ ব্যাংকের কাছেও প্রস্তাবনা পাঠাবো যে আমাদের এই ফেডারেশনগুলো যারা অসচ্ছল তাদের পাশে কিভাবে আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে স্বাবলম্বী করা, খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করার পাশাপাশি আমরা যাতে আমাদের খেলাগুলোকে দেশীয়ভাবে সমৃদ্ধ করে যাতে আন্তর্জাতিক অঙ্গনে যাতে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি, এই জন্য আমরা তাদের সকলের কাছে সহযোগিতা চেয়েছি।